কাউন্সিলরশিপ চূড়ান্ত করা নিয়ে দিনভর নাটকীয়তা। বিসিবি ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টায় ছিল শেষ সময় কাউন্সিলরশিপ আবেদন জমা দেওয়ার। এরপরই প্রকাশ করার কথা খসড়া তালিকা। কাউন্সিলরশিপ চূড়ান্ত করা নিয়ে বোর্ড সভা হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়, যা পরবর্তীতে শুরু হয় রাত ৯টায়। ২.৫ ঘন্টা মিটিংয়ের পরও খসড়া তালিকা প্রকাশ করতে পারেনি বিসিবি, জানিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বোর্ড। তালিকা প্রকাশ থেকে শুরু করে এই পুরো জিনিসটাই আসলে ইলেকশন কমিশন করবে। দায়িত্বটা ছিল, সে দায়িত্বটা সংবিধান অনুযায়ী আমাদের হলো কাউন্সিলরের চিঠিটা দেওয়া এবং তাদের কাছ থেকে এটা রিসিভ করে এটাকে ফরওয়ার্ড করে দেওয়া টু ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী ওনারা এটা তালিকা প্রকাশ করবে। কাউন্সিলরশিপ আবেদন জমা দেওয়ার শেষ সময় সন্ধ্যা ৬টা হলেও সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিবাদমান ৪ ক্লাবের একটির পক্ষ থেকে কাউন্সিলরশিপ আবেদন করেছেন রাত ৯টায়। সময় পেরিয়ে গেলেও বোর্ড কি করে আবেদন জমা নিয়েছে তার মন গড়া ব্যাখ্যা দিলেন ইফতেখার মিঠু। একটা কাউন্সিলরের নাম পরে এসছে, যেটা আমরা নোট আকারে দেওয়া হবে, যে নোট আকারে যে ৯টার সময় এটা এসে পৌঁছেছে। হ্যাঁ, এই নোট আকারেই ইলেকশন কমিশনের কাছে চল, যেটা যখন আমার কাছে এখন তো ইটস বিং প্রিপেয়ার্ড, যেটা যেই সময় রিসিভ করেছে সেটা দিয়েই এটাকে পাঠানো হবে। অনিয়ম করা হয়নি ব্যাপারটা, না একসেপ্ট করা হয়নি। আমরা যেভাবে পাঠানো হচ্ছে, ভেরি সিম্পলভাবে পাঠানো হচ্ছে, এই অমুক তারিখে এগুলি যাচ্ছে, উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা ৪ ক্লাবের কাউন্সিলরশিপের সুরাহা হলেও তা প্রকাশ করেনি বোর্ড। শেষ বোর্ড সভায় আলোচনা হয়েছে আসন্ন বিপিএল নিয়েও। আমরা টার্গেট করছি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সো সেটা নেক্সট বোর্ডের উপর বর্তাবে। ১৩৯৮ crore ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এইসব নিয়ে প্রায় ১৪০০ কোটি টাকা আপনার রেখে যাওয়া হচ্ছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছে পূর্ব ঘোষিত ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।